গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ভোটের হুল্লোড় পড়ে গেছে, ভোটের তনমা বেজে গেছে। আর এর মাঝখানেই শামসেরগঞ্জ ব্লকে, শামসেরগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূল তার প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। আর এর সাথে সাথে চর্চার পর্চার কাছে, কিন্তু চর্চার পর্চা আইএসএফ এবং কংগ্রেসের প্রার্থীর নাম ঘোষণা করছে না। এর মূল কারণ হচ্ছে কারণ আইএসএফ এবং কংগ্রেস তাদের নাম এখন পর্যন্ত ঘোষণা করেনি। আর এর মাঝখানে চর্চার পর্চা তার সমীক্ষা সেরে ফেলেছে, শামসেরগঞ্জে সম্ভাব্য ফলাফল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। চর্চার পর্চা লক্ষ্য করছে 26-এর বিধানসভা অত্যন্ত টাফ থেকে টাফ হতে চলেছে এবং এখানে চতুর্মুখী লড়াই হবার সম্ভাবনাও প্রেক্ষাপটও তৈরি হয়ে গেছে। এই সমীক্ষায় যদি 1, 2, 3, 4 করে একে একে নাম ধরে ধরে সেই প্রার্থীদের পজিশনটা উল্লেখ করা যায়, তাহলে সর্বপ্রথম যদি 4 নম্বর প্রার্থীর নাম 4 নম্বর হিসেবে চর্চার পর্চা মনে করছে আইএসএফকে। যদিও এই আইএসএফ কাউকে ছেড়ে কথা বলবে না এবং তাকে হেলাফেলা করার জায়গাতেও চর্চার পর্চা নেই। চর্চার পর্চার সমীক্ষায় এর পরে যে নামটি উঠে আসছে সেটি হচ্ছে বিজেপি। চর্চার পর্চা দেখছে এইখানে বিজেপি এবার চরম লড়াইয়ের জায়গাতে থাকবে। এই লড়াইয়ের জায়গাতে থাকার পরেও চর্চার পর্চার ক্যালকুলেশন বলছে বিজেপি এবারও 3 নম্বর জায়গাতেই তার দৌড় শেষ করবে। এর পরের যে 2টি জায়গা, এই 2টি জায়গা অত্যন্ত ক্যালকুলেশনের জায়গা, অত্যন্ত টাফ জায়গা। একদিকে যেমন মমতা ব্যানার্জি এবং তার লক্ষ্মী ভাঁড় এবং তার বিভিন্ন রকমের জনমুখী প্রকল্পের চাপ, ঠিক তার সাথে সাথে আমিরুলপন্থীদের আবেগ, তৃণমূলের প্রতি বিক্ষুব্ধ চিন্তাভাবনা এবং কংগ্রেসের পুরনো ঘাঁটি হিসেবে শামসেরগঞ্জ বিধানসভা অত্যন্ত রোমাঞ্চিত জায়গাতে উপস্থিত হয়েছে। আইএসএফ এবং বিজেপি ছাড়া যে 2জন প্রার্থী কংগ্রেস এবং তৃণমূল আছে, তারা যে শিল্পপতি এবং তারা অর্থের ডালি নিয়ে নামবে, সেইটা অস্বীকার চর্চার পর্চা কোনো অবস্থায় করতে পারে না। এই জায়গাতে চর্চার পর্চা যে সাংগঠনিক চিত্র লক্ষ্য করছে, সেইখানে প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা পঞ্চায়েত, এই সমস্ত জায়গাগুলো যদি লক্ষ্য করা যায় তাহলে লক্ষ্য করতে পারছে প্রত্যেকটা জায়গাতে তৃণমূল এবং কংগ্রেস তাদের লোকবল এবং অর্থবল খরচা করার জায়গাতে আছে। ধুলিয়ান পৌরসভার 1 নম্বর ওয়ার্ড থেকে শুরু করে প্রত্যেকটা ওয়ার্ড এবং শামসেরগঞ্জ ব্লকের প্রত্যেকটা পঞ্চায়েতে যদি ডোর টু ডোর যাওয়া যায় তাহলে দেখতে পাওয়া যাবে একেবারে চরম কাটাই লড়াই। আর এই কাটাই লড়াইয়ে একটু হলেও তৃণমূল অ্যাডভান্টেজ জায়গা থেকে তার লড়াই শুরু করবে এবং কঠিন কম্পিটিশনের মধ্যে দিয়ে তৃণমূলই যে এই বিধানসভা জয়লাভ করবে তা চর্চার পর্চা মনে করে।